বাংলাদেশে যখন প্রথম বর্ষাটা আসে, নতুন জল আসে, মাছের ছড়াছড়ি, চারদিকে জল ছড়িয়ে যায়, তখন ওই পুকুরের জান দিয়ে জল ঢোকে, আর ওখানে মাছ না খোয়ের মতন এরকম লাফাতে থাকে। এত মাছ তখন, সেই দাদারা সব মাছ ধরে আনতো, জাল ফেলে ওটা দিয়ে ধরে, এই টুকনি ভরা মাছ। তখন নতুন জলে মাছ খুব লাফাতে থাকে। ওইটারই কবিতাটা ছিল, আমার মনে পড়ছে না সব। প্রথমবার যখন আজকে আমাকে দেখছেন তাদেরকে বলছি হাই, আমি পাপড়ি। আমার কাজের ফাঁকে কফি ব্রেকের সময় আমি কফি খেতে খেতে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করি সেগুলো আপনাদের সাথে সাধারণত শেয়ার করে থাকি, এবং সেটাকে আমি বলে থাকি কফি কথা। তো আজকের কফি কথায় আমি আপনাকে বলবো, হোয়াট আর দোজ 10 রিজনস আপনি ব্লগিংটাকে পজিটিভলি স্টার্ট করতে পারেন। ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট আমি করতে চান, এইটাই আমার বুঝি ব্লগিং না যে এইটা কবে হয়েছে যে হিন্দুরা খাবে না এই মাংস, আর মুসলমানরাই খালি খাবে গরুর মাংস। এটা কিসের থেকে হয়েছে, কখন থেকে হয়েছে, এটা তো জানি না। পণ্ডিতজি তো বলে সনাতনী ধর্মে ননভেজ খাওয়া বারণ। এখন শুনি সেটা, সেটাই তো বলছি, সেটাই তো কিন্তু বলছি। সত্যযুগে তো ছিল খাওয়া, মাঝখানে পণ্ডিতরাই করেছে এইসব। হ্যাঁ, বলছে তো, সেটাই তো বলছে। পণ্ডিতরাই এসব নিয়ম বানিয়েছে। তুমি জানো না কেন, এত যে দেখতে থাকো, বলে না আমাদের যারা সনাতনী ধর্ম তারা তো শুনি খায় না, কতজনে কত রকম বলে। তো অযোধ্যাতেও এরকম হয়েছে, এইসব বিক্রি টিক্রি করা যাবে না। অযোধ্যা রামের জায়গা নতুন হয়েছে না, ওই জন্য, তাই জন্য তো হেরেছে ওখানে। কিন্তু সীতা যে হরিণের ধরে আনতে বললো, ধরে না, হরিণটা আমার চাই, সোনার রঙের হরিণ, এটা তো রাক্ষস রূপ ওই করে ছলনায় করে করেছিল। তখন রামকে বললো যে এই হরিণের চামড়া দিয়ে আমি আসন বানাবো, ওই হরিণটা চাই। তখন তো গেছে হরিণ। ওইটাই তো বলছে, চামড়া দিয়ে আসন তো বানিয়েছে, মাংসটা কি করার ছিল সেটা তো কিছু ওর মধ্যে নেই না, সেটাই বলছে। এটাই তো হচ্ছে, সেটা কিন্তু রামায়ণে লেখা নেই। তো ওরা খেত, সীতা এটা বলেছে, হ্যাঁ মাছ মাংস খেত, এটা তো আছে, এটা তো আছে। কোন মুনির আশ্রমে গেছিল, সেখানে সব মাছ মাংস খেয়েছে, সব রান্না হয়েছে। যেমন রাম সীতা বনবাসে ছিল, তখন মুনিদের কাছে যেত, মুনিরা সব রাম এসছে, এরা তো জানতো রাম ভগবানের অবতার, সেই জন্য সব ধন্য হয়ে যেত আশ্রমে আসলে। ওরা খুব সেবা যত্ন করতো রামের। আমরা কত কাল পড়েছি, সব নাম দাম তো মনেও থাকে না আমার, মানে রিসেন্টলি ফেসবুকে একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশনে এই ধনিয়া বিক্রির প্রচুর রিভিউ ভিডিও আমি দেখেছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। বিলিভ মি, এটা আমার বানানো। বাংলাদেশে বর্ষা এসে লাগিয়ে দিল ধুম, পুবের হাওয়া ছুটছে বেগে, আকাশ ঢাকা কালো মেঘে, মেঘের কুলে চিকুর তুলে শব্দ গ্রুম গ্রুম। নদ নদীতে নেমেছে জল, খালে বিলে বেড়েছে জল, উজান জলে ছুটে চলে কতই মাছের দল। লাফায় কত ট্যাংরা পুঁটি, কই মাগুরের লুটুপুটি, কতই খেলা করছে চেলা, নাচছে ঘাটের জল। সজল দ্বারা নূতন সাজে ব্যস্ত সবাই আপন কাজে, কর্মী যত কর্মরত দিচ্ছে অলস ঘুম, বাংলাদেশে বর্ষা এসে লাগিয়ে দিল ধুম। কাল লেখা বা কিছু নাম ধাম কিচ্ছু মনে নেই, বাংলার বর্ষা।